এইমাত্র একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে যুবশক্তি প্রকল্প যে রয়েছে, তো জুনে হয়তো আসছে না একটা গুরুত্বপূর্ণ আপডেট, নাকি আসবে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের বন্ধুরা এইমাত্র একটা বড় খবর উঠে আসছে, 55 লক্ষ যুবসাথী পূর্ণ যাচাই, একটা গুরুত্বপূর্ণ আপডেট, ফের নতুন করে যাচাই হবে। ঠিক আছে, আপাতত বন্ধ থাকতে যুবসাথী প্রকল্প, বড় নতুন তথ্য উঠে আসছে। সরকারের সিদ্ধান্ত কি বদল হলো তাহলে? তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, অনেকে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ না দেখে কমেন্ট বক্সে কিন্তু যা তা মন্তব্য করছেন, এটা কিন্তু আসলে বন্ধুরা ঠিক নয়। আপনারা আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওতে কি বলা হয়েছে সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না। মোটামুটি কিছুক্ষণ ভিডিওটি দেখে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করছেন, যা তা কমেন্ট করছেন, এটা কিন্তু আসলে ঠিক নয়। আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওতে কি বলা হচ্ছে, তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সবথেকে বেটার হবে। ঠিক আছে, তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আমরা আপডেটে চলে আসছি। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকার খবর। ঠিক আছে, আজকের খবর 20 মে। আপনারা দেখতে পাচ্ছেন 55 লক্ষ যুবসাথী যাচাই করে টাকা, অন্নপূর্ণা যোজনা বিজ্ঞপ্তি জারি, সরকারি কর্মী আয়করদাতা মহিলারা বাদ। যদিও সকালের দিকে আপডেটটি দেওয়া হয়েছে চ্যানেলে এই বিষয়ে, যে সরকারি কর্মী এবং যে আয়করদাতা রয়েছে মহিলারা বাদ যাবেন। সকালে কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছে। ঠিক আছে, অন্নপূর্ণা ভান্ডারের যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, সেই নোটিশটি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এখানে পরিষ্কার বলা হচ্ছে যুবসাথী প্রকল্প, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ঠিক আছে, এর আগে আমরা দেখেছি যুবসাথী প্রকল্প যখন স্টার্ট হয় মোটামুটি তড়িঘড়ি করে, ঠিক আছে, মোটামুটি কয়েকদিনের মধ্যে নথি যাচাই করে ভেরিফিকেশন করে দ্রুত কিন্তু টাকা ঢোকানো স্টার্ট করে ভোটের আগে। ঠিক আছে, খুব তড়িঘড়ি করেছিল এর আগে রাজ্য সরকার, তার জন্য কিন্তু আজকে এত কিছু গণ্ডগোল। ঠিক আছে, তো যাই হোক, আমরা চলে আসছি বিস্তারিত। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না, উল্টে বেকার ভাতা বাড়িয়ে 3,000 টাকা করার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথী টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে আর নাও পেতে পারেন, কারণ প্রত্যেক আবেদনকারী তথ্য ফের যাচাই হবে, তারপর মিলবে বেকার ভাতার টাকা। তবে অন্নপূর্ণার যোজনার টাকা জুন মাসের শুরু থেকে আরও কিছুটা এগিয়ে গেল। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে চ্যানেলে। এই বিষয়ে আমি কিন্তু বেশি কিছু বলছি না। 25 থেকে 60 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আমরা চলে আসছি মেন পয়েন্টে। ঠিক আছে, তো এসআইয়ের যাদের নাম বাদ গেছে তারা কিন্তু কোনো রকম ভাতা পাবেন না, এটা কিন্তু পরিষ্কার বলা হচ্ছে। এবং কিন্তু যুবসাথী যাবতীয় আবেদন এবং উপভোক্তার তথ্য ফের যাচাইয়ের প্রয়োজন হলো কেন? তো 7ই মার্চ এই প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়া শুরু হয়। প্রথমেই প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল, তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট 55 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক মহলের কাছে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি দেখা দেয়। স্বল্প সময়ে টাকা ছাড়তে গিয়ে উপভোক্তার তথ্যের যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনের অন্দরেই। তাই সরকার মনে করছে তথ্যের পূর্ণ যাচাই দরকার। একই ব্যক্তি অ্যাকাউন্টে দুবার টাকা পড়ার ঘটনা ঘটছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। এ পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসের টাকা ছাড়া হয়েছে। প্রতি মাসে খরচ হয়েছে প্রায় 800 কোটি টাকা। সাধারণত যুবসাথী টাকা মাসের 10 তারিখ ছাড়া হয়, কিন্তু মে মাসের শুরুতেই পালাবদল হয়ে যাওয়ায় এ পর্বে আর যুবসাথী বা বেকার ভাতা টাকা বাংলার যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। যেহেতু জনকল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে নতুন বিজেপি সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে, তাই অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুন থেকে নিশ্চিত হলে আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন, আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে পূর্ণ যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এটা কিন্তু আমি বলছি না, বর্তমান পত্রিকার খবর। ঠিক আছে, অনেকে কিন্তু যা তা মন্তব্য করবেন, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপরে মন্তব্য করুন। ঠিক আছে, তো যাই হোক, উল্লেখযোগ্য বিষয় হলো শিবিরের পাশাপাশি অনলাইনের মাধ্যমে জমা নেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পের আবেদন। 15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়ার কাজ চলেছে। তার কয়েকদিনের মধ্যে টাকা দেওয়া শুরু হয়েছিল, সে নিয়ে কিন্তু সংশয় দেখা দিচ্ছে। এত তড়িঘড়ি কাজ আশা করি আপনারা বুঝে গেছেন। তো ইতিমধ্যে শিবিরে জমা পড়া আবেদন ডিজিটাইজ করা হয়েছে, ফলে সমস্ত তথ্য রাজ্যের কাছে জমা আছে, ফলে পুনর্যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা হবে না বলেই মত প্রশাসনিক মহলের। আবার নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় বেশ কিছু সুবিধা, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আপনারা যদি রিড করতে চান অবশ্যই রিড করে নেবেন আজকে বর্তমান পত্রিকা। তবে গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ এখানে বিষয় রয়েছে যে আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে পূর্ণ যাচাই সম্পূর্ণ না পর্যন্ত। ঠিক আছে, তো রিভেরিফিকেশন হবে, তারপরে এটা যদিও আপডেট এর আগেও দেওয়া হয়েছিল চ্যানেলে, তো নতুন করে ভেরিফিকেশন হবে, তবেই কিন্তু টাকা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ঠিক আছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প, এটা কিন্তু অনেকদিন যাবত চলছে। ঠিক আছে, এটা কিন্তু ভালোভাবেই ভেরিফিকেশন করে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া হচ্ছে, আগে থেকেও দেওয়া হয়েছিল, এখনও দেওয়া হচ্ছে এবং কোনো রকম সমস্যা নেই। কিন্তু যুবসাথী প্রকল্প যে রয়েছে যুবশক্তি, অনেকটাই সমস্যা। তো তড়িঘড়ি করে কিন্তু এর আগে রাজ্য সরকার টাকা ক্রেডিট করেছে সবার অ্যাকাউন্টে, তার জন্য কিন্তু একটু সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে বর্তমান রাজ্য সরকারের।
তবে একটু লেট হবে, আশা করা যায় জুন মাসেই অনেকটা কাজ এগোবে। ঠিক আছে, জুন মাসে টাকা ব্যাংকের ক্রেডিট হবে কিনা সেটা নিয়ে কিন্তু আবারও সন্দেহের মাঝে থাকলো।